বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতা কর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এই রক্তের সাথে গাদ্দারি করে বিএনপি পল্টি মারলো। এক কথায় বলতে গেলে বিএনপিকে ভালো করে বলতে চাই, যদি আপনারা টাল বাহানা করেন গণভোটের রায় কার্যকর করা নিয়ে, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, তো দেখবেন এদেশের মানুষ আবার সেই পিআর পদ্ধতির দিকে নতুন আন্দোলন শুরু করবে। জনগণ কিন্তু আপনাদেরকে রাজপথ দেখিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয়, শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। গণমতের বিরুদ্ধে বিএনপির প্রতিটি অবস্থানকে আমরা রাজপথে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়, শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। 2023 সালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে 28 অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, বিএনপি এই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলতে চায়। এই জন্যই বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট একটা দিন, মানে ঘটনার আকস্মিকতায় জুলাই বিপ্লবকে তারা ওন করেছে, অকপটে তারা স্বীকার করেছে যে হ্যাঁ, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিল। কান্না করে ফেলেছিলেন রুহুল কবির রিজভী সাহেব সহ ওনারা। আর 5ই আগস্টের রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে যে আজকে যে আমরা এইভাবে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিলাম, কাজটা কেমন হলো। তারপরে ওই রাতের বেলায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে এইভাবে ক্রেডিট দিলে আমাদের নেতৃত্বের যে ব্যর্থতা সেটা প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হয়। 6ই আগস্ট থেকেই বিএনপি পল্টিবাজি শুরু হয়েছে। সেই 6ই আগস্ট থেকে শুরু হতে হতে আজকের এই 2026-এর ফেব্রুয়ারিতে এসে সেটা 180 ডিগ্রি পর্যন্ত উল্টো পথে তারা গিয়েছে। বিএনপিকে ভালো করে বলতে চাই, জনতার বিপরীতে গিয়ে বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয়, শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আমরা চাই না বেগম জিয়ার সন্তান শেখ হাসিনার আনুগত্য করুক। আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক। এটা আমরা চাই না।